আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দিনে সমবেত হওয়ার সুযোগ ও তৌফিক দিয়েছেন, যেখানে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা আমরা আলোচনা করব এবং শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকেও এই মাজলিসে হাজির হওয়ার জন্য আল্লাহ পছন্দ করে এখানে উপস্থিত করেছেন, এজন্য আমরা সকলে আল্লাহর কাছে জানাই লাখো কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত বান্দা যারা ছড়িয়ে ছিটিয়ে আল্লাহর জমিনে রয়েছে, আল্লাহর অনুগ্রহ নিয়ামত তারা ভক্ষণ করছে, উপভোগ করছে, কিন্তু খুব কম লোক আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায়কারী লোকেদের সংখ্যা খুবই কম। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই কম লোকদের মধ্যে শামিল করবেন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ। এই বিষয়টা এজন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই ইবাদত কিভাবে করতে হবে তা শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ দুটা ব্যবস্থা দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা গাইড বুক পাঠিয়েছেন, যেটাকে কিতাব বলা হয়, আসমানি কিতাব। আর এই কিতাবগুলোকে আল্লাহর বান্দাদের সামনে পেশ করার জন্য এবং কিতাবের প্রতি কিভাবে আমল করতে হবে তা শিখিয়ে দেওয়ার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল ওস্তাদ হিসাবে সামনাসামনি ছাত্রকে যেভাবে ওস্তাদ শিখায় ঠিক সেইভাবে শেখানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তারা হচ্ছেন ওই কিতাবের প্র্যাকটিক্যাল ওস্তাদ। নবীরা রাসূলগণ তারা সবাই অতিবাহিত হয়ে গেছেন। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ধারাবাহিকভাবে আগত নবী রাসূলদের মধ্যে একজন, এবং আগে যে সমস্ত কিতাব এসেছে সেই কিতাব, ধারাবাহিক কিতাবগুলির মধ্যে পবিত্র কোরআন হচ্ছে একটি কিতাব, গাইড বুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে
হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন এবং বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। তো এই কোরআন পড়ে যদি সবাই হেদায়েত পেয়ে যেত, তাহলে এই কোরআনের সাথে আরেকজন ব্যক্তিকে পাঠানোর কোনো দরকার ছিল না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট লিখিত কিতাব দিয়েছেন, ফলক দিয়েছেন, ফলকের মধ্যে লেখা আছে, বিধিবিধান লেখা আছে, আল্লাহ এভাবে দিয়ে দিয়েছেন। এভাবে কোরআন দিতে পারতেন, কিন্তু তিনি সেটা দেন নাই। তিনি অল্প অল্প করে কোরআনকে নাজিল করেছেন, লিখিত নয়, নাজিল করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, এবং তিনি সেটাকে ধারণ করেছেন। তিনি মুখস্থ করার জন্য চেষ্টা করতেন খুব বেশি বেশি, এবং খুব বেশি জিহ্বা নাড়াইতেন। তা আল্লাহ বললেন যে এত কষ্ট করার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যে আপনি এটা মুখস্থ করার জন্য খুব বেশি জিহ্বা নাড়ায়েন না, তাড়াহুড়া করিয়েন না, আমি আপনাকে এটা মুখস্থ করিয়ে দেব, আপনার অন্তরে আমি এটাকে স্থায়ী করে দেব, একত্রিত করে দেব। তিনি সেটাকে মুখস্থ করেছেন, অন্তরে ধারণ করেছেন, অতঃপর তিনি সেটা মানুষকে জানিয়েছেন, এবং কোন আয়াতকে কিভাবে, কোন সময়ে, কোন পদ্ধতিতে বাস্তবায়ন করতে হবে তা তিনি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন। আর তার এই শিক্ষাকে যে গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে সেটাকে বলে দিয়েছেন। অসংখ্য অগণিত আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, এবং এই আয়াতগুলো উল্লেখ করার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এবং তাকে অনুসরণ করা ফরজ, এটা বলে দিয়েছেন। প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দরকার না হইতো, তাহলে আমি এই কোরআন পাঠালাম, এই কোরআনে আনুগত্য করো, এটা যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেটা না বলে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। ইতাআত শব্দটা আল্লাহর জন্য যেভাবে তিনি ব্যবহার করেছেন, অনুরূপ একই শব্দ তিনি রাসূলের জন্য ব্যবহার করেছেন। এই ব্যবহারের পরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শক্ত করে বলেছেন যে মাইয়ুতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করবে সে আল্লাহরই অনুসরণ করবে। তুমি এই কথা বলো না যে আমি রাসূলকে এমনি পাঠিয়েছি, তার কোনো দরকার নাই, তার কোনো কাজ নাই, এটা না। কেতাব পেয়ে গেছো, আল্লাহর কালাম পেয়ে গেছো, বুকে নিয়ে দৌড় দিয়ে চলে যাবা। এই কেতাব কে তোমার কাছে দিল তাকে তুমি খুঁজবা না, এটা নয়। বরং যদি তুমি এই কেতাবের প্রকৃত যে শিক্ষক তার অনুসরণ করো, তার কথা মেনে চলো, তাহলে প্রকৃত পক্ষে তুমি আল্লাহরই অনুসরণ করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ ফায়সালা করেন, রাসূলও ফায়সালা করেন। আল্লাহ যেমন ফায়সালা করেন, আল্লাহ রাসূলকে অধিকার দিয়েছেন তিনিও ফায়সালা করেন। আল্লাহর ফায়সালা যেমন লঙ্ঘন করা যাবে না, রাসূলের ফায়সালাকেও লঙ্ঘন করা যাবে না, কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম।
আল্লাহ যদি কোনো ফায়সালা করেন, এখানে কিন্তু শেষ নয়, বলছে যে এবং তার রসুল যদি কোনো ফায়সালা করেন, তাহলে আল্লাহ তাআলা যেমন ফায়সালা করেন ওরকম যোগ্যতা আল্লাহ তাআলা তার রসুলকেও দিয়েছেন, ফায়সালা করার ক্ষমতা দিয়েছেন। তো বলছেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয়ে ফায়সালা করেন, তাহলে ওই ফায়সালার বাণী শোনার পরে, ওই ফায়সালার কথাটা শোনার পরে ওর বিপরীত বলার কোনো অধিকার কোনো ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীকে দেওয়া হয়নি। কোনো এখতিয়ার দেওয়া হয়নি যে এই ফায়সালা বিপরীত তারা গ্রহণ করবে বা ফায়সালা বিপরীত তারা চলবে, এই অধিকার নাই। এখানে মনে হয় একটু আগের কথা থেকে একটু শক্ত হয়েছে কথাটা, যে অধিকার নাই তোমার। ওখানে বললেন যে রাসূলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়, আর এখানে বললেন যে আল্লাহর আনুগত্য বা তার ফায়সালা যেমন লঙ্ঘন করার কোনো অধিকার নাই, রাসূলের ফায়সালা লঙ্ঘন করারও কোনো অধিকার নাই। এটা আগের চাইতে একটু শক্ত হয়েছে, আরো শক্ত কথা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ এবার নিজের নফসের কসম দিয়ে বলতেছেন, আল্লাহ কোনো কথা আল্লাহ বললেই তো এটা সত্য কথা, এর বিপরীত কোনো কথা চলে না। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে, সত্য কথা বলার আর কে আছে? কিন্তু আল্লাহ কসম দিয়ে বলতেছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, তোমার রবের কসম। আল্লাহ তার নবীকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান করেছেন। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম খেয়ে বলছি, লা ইউমিনুন, ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদার হতে পারবে না, ওদের ঈমান নাই, বেঈমান ওরা। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পর মতবিরোধপূর্ণ বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনাকে ফায়সালাকারী নিযুক্ত না করবে। ফায়সালাকারী নিযুক্ত করেছেন ঠিকই, মানছেন কি? ফায়সালাকারী নিযুক্ত করেছেন, এটা ঠিক আছে, একটা হুকুম মানা হয়েছে, আল্লাহর একটা হুকুম মানা হয়েছে, আরেকটা আছে, মানতে হবে। এখানে শেষ নয়, বলছে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মানতে হবে, এবং 3 নম্বর কথা হলো যা দিয়েছেন এই ব্যাপারে অন্তরে কোনো প্রকার সংকোচ থাকা চলবে না। কি বুঝলেন? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, অন্তরে কোনো সংকোচ থাকা চলবে না, যে মনে হয় এরকম না হয় এরকম হলে মানে ভালো হতো, আমার কাছে একটু কেমন কেমন খটকা লাগতেছে, একটু যুক্তির সাথে মিলতেছে না। মানুষ কথা বলে এরকম হয় না? একজন অতি শিক্ষিত একজন প্রফেসর, ডক্টর, যেই হোক না কেন বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য শুনতে শুনতে আপনার কাছে মনে হবে স্যার মনে হয় এই কথাটা মনে হয় একটু যুক্তি থেকে একটু দূরে চলে গেছে, মনে হয় এটা এইভাবে না বলে এইভাবে বললে ভালো হতো। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে অন্তরে তার ফায়সালা, তার কথার ক্ষেত্রে কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব সংকোচ রাখা চলবে না। যদি সংকোচ রাখো তাহলে কি হবে? রবের কসম তুমি ঈমানদার না, তো রবের কসম তুমি ঈমানদার না, কত কঠিন গো, কত কঠিন। আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন, আল্লাহ নবীকে উল্লেখ করে এই কথাটা কেন বলতে গেলেন? তিনি যে ফায়সালা কোরআনে দিয়েছেন সেটি তো যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সম্মানিত করেছেন, উঁচা করেছেন,
তাকে এত উঁচু মাকাম দান করেছেন, ঈমান থাকবে না? আচ্ছা, যাদের ঈমান থাকবে না তাদের অবস্থা কি হতে পারে? চিনি আছে। যাদের ঈমান থাকবে না তারা ভালো মানুষ? তারা ভালো মানুষ নয়, তারা বিপর্যস্ত মানুষ, ফিতনা এবং বিপদে পতিত মানুষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কড়া করে বলেছেন, আরো শক্ত করে বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। কত শক্ত কথা! আল্লাহ বলছেন যে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা তার নির্দেশের বিপরীত চলে তারা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কেউ কাউকে সতর্ক করে কিসের কারণে? সমস্যা আছে এই জন্য না সতর্ক করে? সাবধান, সামনে যেও না, বিপদ আছে। আল্লাহ তাআলা সাবধান করছেন, ফালিয়াহযার, সাবধান হয়ে যাও। যদি তোমরা তার আদেশের বিপরীত চলো, তার নির্দেশের বিপরীত চলো, তাহলে কি হবে? আন তুসিবাহুম ফিতনাহ, তুমি ফিতনায় পড়ে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তুমি যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিপতিত হবে। এতগুলি হুমকি ধমকি দিচ্ছেন আল্লাহ, আপনার কাছে কি সহজ মনে হইতেছে? ঈমান থাকবে না, যতই আপনি কোরআন বুকে নিয়ে চলেন না কেন, ঈমান থাকবে না আপনার। আপনি নবীর ফয়সালা গ্রহণ করেন নাই, ঈমান থাকবে, আপনার ঈমান নাই। আর যার ঈমান নাই, আপনি তার বিপরীত চলেছেন, তার আদেশের বিপরীত চলেছেন, এবার দেখেন আপনি ফিতনায় পড়তেছেন, আপনি আল্লাহর শাস্তির সম্মুখীন হয়ে যাচ্ছেন। আল্লাহর শাস্তি দুনিয়াতেও পরকালে। সবচেয়ে কঠিন শাস্তি কোনটা? কথা বুঝেন, সবচেয়ে কঠিন শাস্তি কোনটা? পরকালের শাস্তি। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি পরকালের তুলনায় যদিও নিম্ন, কিন্তু একজন মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যায়, এটা তার দুনিয়াবি একটা শাস্তি। আল্লাহর ইবাদত করার তৃপ্তি সে অন্তরে পায় না, ইবাদত করার আগ্রহ তার ভিতরে সৃষ্টি হয় না, ইবাদতের কথা তার মনে থাকে না, ইবাদতের জন্য তৌফিক লাভ করে না, যখন ইবাদত করতে হয় সে করার সময় তার হয় না। এগুলি কিন্তু তার দুনিয়াবি শাস্তি। এই শাস্তিটা তাকে পরকালীন শাস্তির দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম মানে সোজা পথ দেখাও। তো সোজা পথ হচ্ছে দুটা, একটা হচ্ছে ইসলাম গ্রহণ করার ব্যাপারটা, এটা হচ্ছে সোজা পথ পেয়ে গেছি আমি। আর দ্বিতীয় হচ্ছে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা। এটাও, এই দুটো জিনিস আমরা হেদায়েত পাইছি, কিন্তু যেটা আমরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাই সেটা হচ্ছে এর উপরে প্রতিষ্ঠিত থাকতে চাই। যখন যেখানে যে ইবাদত করতে হবে তখন সেখানে সেইভাবে, সেই পদ্ধতিতে, সেই সংখ্যায়, সেই নিয়মে আমরা সেই ইবাদত করব। এটা হচ্ছে ইবাদতের সিরাতে মুস্তাকিম। এটা আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে। দুনিয়াবি শাস্তি যার এগুলা নাই, এই ইবাদত করে তৌফিক সে পাচ্ছে না, নিয়ম মতো করতে পারতেছে না, এটা দুনিয়াবি শাস্তি। সারাদিন চলে গেল, একবারও জান্নাতের কথা মনে পড়লো না, সারাদিন চলে গেল, একবারও জাহান্নামের ভয় অন্তরে জাগ্রত হলো না, এটা দুনিয়াবি শাস্তি। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, পরকালের শাস্তি থেকে যারা বাঁচবে, তারা সবসময় এগুলি তাদের কন্টিনিউ মনে আসতেই থাকবে, চিন্তা করতেই থাকবে এগুলা নিয়ে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা তার আদেশের বিপরীত চলে তারা সাবধান হয়ে যাও, তোমরা ফিতনায় পড়ে যাবে, অথবা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। প্রাণপ্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুমকিটা দিয়েছেন তার নিজের ভাষায়। তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সবাই জান্নাতে প্রবেশ করবে।
আমার উম্মত সবাই জান্নাতে প্রবেশ করবে। সুখের কথা, সুসংবাদ। ইল্লামান আবা, কিন্তু যে জান্নাতে যেতে চাইবে না সে জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমান ইয়াবা, কে এমন হতভাগ্য আছে যে সে জান্নাতে যেতে চায় না? জান্নাতে যেতে চায় না এমন কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেখাই দেন নাই। তিনি একটা মূলনীতি দিয়েছেন। এই মূলনীতির উপরে আপনি সবাইকে এই দাড়িপাল্লা সবাইকে মাপতে পারবেন এবং বলে দিতে পারবেন এই হাদিস অনুযায়ী কে জান্নাতে যেতে চায় আর কে চায় না। দাড়িপাল্লাটা কি বলছেন? যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে ঢুকে গেল। ওমান আসানি, যে আমার নাফরমানি করলো সে ফাকাদ আবা, সে কইলো আমার জান্নাতে যাব না, জান্নাতে আমার দরকার নাই, এই জন্য আমি নাফরমানি করতেছি। তাহলে নবীর নাফরমানি মানে হচ্ছে জাহান্নামে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবুন আলিমের যে হুমকি দিয়েছেন তার বাস্তব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। প্রাণপ্রিয় বন্ধুগণ, এখানেই শেষ নয়। আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। কি অর্থ এই আয়াতটা? ওয়া রাফা'না, আমি রাফা করেছি, সমুন্নত করেছি, উন্নত করেছি, উঁচা করেছি, লাকা আপনার জন্য, যিকরাক আপনার আলোচনাকে, আপনার স্মরণকে, জিকিরকে আমি সমুন্নত করেছি। আল্লাহ এই কথা বললেন যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি, আল্লাহ আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর নামের জিকির, কালেমার জিকির সবচেয়ে বড়। তো আল্লাহ তাআলা রসুলের জিকিরকে কিভাবে সমুন্নত করলেন আপনি দেখেন। যে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে মুহাম্মদকে রাসূলুল্লাহ হিসাবে মুখে সাক্ষ্য না দিবে। তার মানে আপনার ইসলামই নাই, আপনি ইসলামে প্রবেশই করেন নাই। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি সে মুসলিম হয়ে যাবে, নাকি তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে? বুনিয়াল ইসলাম ও আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটা সাইড, একটা হচ্ছে আল্লাহর একত্বকে মেনে নেওয়া, দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ যাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, যাকে কেতাব দিয়ে কেতাবকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন, তাকে নির্দেশ দিয়েছেন মানুষের কাছে ব্যাখ্যা করে দেন, সেই মুহাম্মদকে রাসূল হিসাবে, আল্লাহর দূত হিসাবে, আল্লাহর প্রেরিত শিক্ষক হিসাবে তাকে মেনে নেওয়ার ব্যাপারে সাক্ষ্য দেওয়া, যে আমি মেনে নিলাম। মুখে স্বীকার করা, এটা ছাড়া যেমন হবে না, ওটা ছাড়া তেমন হবে না। আবু তালেব নবীজিকে কিন্তু মানত, কিন্তু আল্লাহর একত্ববাদকে সে কিন্তু মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহকে বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যে ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার কাজে কেউ যদি বাধা দিতে আসে আমি প্রতিহত করব, প্রতিহত করতে গিয়ে যদি আমার এই শরীরটা মাটির নিচে দাফনও হয়ে যায় আমি তাতেও রাজি আছি, আমি হতে দেব না তোমার বিপরীত কেউ কিছু বলবে, কেউ কিছু করবে, আমি হতে দেব না। সহিহ বুখারীতে আছে। বয়কট হলো 3 বছরের জন্য। ওই বয়কটে আবু তালেব নবীজির সাথে ছিলেন। নবীজির কাজের স্বীকৃতি দিয়েছেন কে? আবু তালেব। কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেনি, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেনি। নবীজি এটা বুঝেছিলেন, এই জন্য তিনি বলেছেন যে চাচা আপনি মরার সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, এই কালেমাটা একবার বলেন, আমি এই কালেমাটা দিয়ে আমি আল্লাহর সামনে আপনার জন্য আমি সুপারিশ করব, আমি এটা নিয়ে আপনাকে আমি বাঁচানোর চেষ্টা করব। কিন্তু তিনি বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, এত শেল্টার দিয়েছেন, এত সহযোগিতা করেছেন, তার কাজকে এগিয়ে নেওয়ার জন্য তাকে যত রকমের সহযোগিতা সবই করেছেন,
কিন্তু কালেমা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ পড়েন নাই, কোনো কাজ হবে না। প্রাণপ্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তার এই জিকিরকে সমুন্নত করেছেন। ইসলাম গ্রহণ করার জন্য মুহাম্মদের নাম মুখে উচ্চারণ না করলে আপনি মুসলিম দাবি করতে পারবেন না। এই যে নামাজ পড়লাম আমরা, নামাজের আগে কি হয়েছে? আজান। আজান তো আজান মানে নামাজের দিকে মানুষকে আহ্বান করা। এখানে আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আপনার আজান পূর্ণ হবে না। মানুষকে আল্লাহর ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদতের দিকে ডাকার এই কাজটা পরিপূর্ণ হবে না। কোথাও যদি আজান না হয় তারপরেও যদি মানুষ নামাজ পড়ে, নামাজ কি হবে না? নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। আপনি যদি আজানে বললেন যে মুহাম্মদের নাম উচ্চারণ করব না, কিন্তু নামাজের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনাকে উচ্চারণ না করলে আপনার নামাজই হবে না। আসল জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, অধিকাংশ উলামাদের মতে, সালাতের ভিতরে তাশাহুদে দরুদ পড়াটা হচ্ছে সালাতের রুকুন। রুকুন মানে হচ্ছে যা না হলে ওইটা হবে না, মানে স্তম্ভ, যেটা না হলে ওই জিনিসটা প্রতিষ্ঠিত হবে না, এটাকে রুকুন বলা হয়। বাদ গেলে, একটা বাদ গেলে পুরোটাই বাতিল। সালাতে দরুদ পাঠ করা হচ্ছে সালাতের একটা রুকুন। যেমন সূরা ফাতিহা রুকুন, দরুদটা হচ্ছে রুকুন। অর্থাৎ কোনো মানুষ যদি আত্তাহিয়াতু এবং আশহাদু বলে সালাম ফিরিয়ে দেয় আর যদি দরুদ না পড়ে, তার সালাত বাতিল, তার সালাত হবে না। আর এই দরুদের ভিতরে আপনাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তার জিকিরকে কিভাবে সমুন্নত করেছেন, তার আলোচনাকে কিভাবে সমুন্নত করেছেন। যেই সালাত দিয়ে আপনি নাজাত পেতে চান, যেই সালাত আপনার জন্য বুরহান, যেই সালাত আপনার জন্য কিয়ামতের দিন প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে সহযোগী হবে। প্রথম প্রশ্ন করা হবে সালাত সম্পর্কে, সেই সালাতটাই আপনার লিপিবদ্ধ হবে না যদি আপনি সালাতের মধ্যে নবীর নাম উচ্চারণ না করেন। আল্লাহু আকবার। এমনকি আমরা যে দোয়া করি, ইবনে আব্বাসের বর্ণনায় রয়েছে, তাবরানীতে এবং সহিহ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া বান্দা করবে, আল্লাহর কাছে কিছু চাইবে, দুনিয়া আখিরাতের কল্যাণ, এটা আসমান জমিনের মধ্যবর্তী স্থানে লটকানো অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ না পাঠ করা হয়। তা আল্লাহ তার আলোচনাকে কিভাবে সমুন্নত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি এই বর্ণনাগুলো দিচ্ছি যে নবীর অনুসরণ আমাদের করতে হবে। অনুসরণ করা ছাড়া যে উপায় নাই, এটা বোঝানোর জন্য করতেছি। অথচ এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন, কম বেশি সবাই শুনেছেন। তারপরেও এই কথাগুলো আবার রিনিউ করলাম। অন্য আলেমরা যেভাবে বলেছে, এই আয়াতগুলি বলেছে, আমিও বললাম। তারা হয়তো এক আঙ্গিকে বলেছে, আমি অন্য আঙ্গিকে বললাম, বিষয় কিন্তু একই কথা। প্রাণপ্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সামগ্রিকভাবে তার অনুসরণ, আর হচ্ছে খুঁটিনাটি অনুসরণ। সামগ্রিক অনুসরণ হচ্ছে যে তার জীবন ব্যবস্থাটাকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে সামগ্রিক অনুসরণ। সকল ক্ষেত্রে, রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ের সকল ক্ষেত্রে নবীর অনুসরণটা, এটা হচ্ছে সামগ্রিকভাবে গ্রহণ করাটাই হচ্ছে নবীর অনুসরণ। এবং সেটাই তিনি বলেছেন,
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো সে আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল। তার মানে সামগ্রিকভাবে নবীর অনুসরণ যে করবে না সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে। এটা হচ্ছে এখানে মূল কথা। যেমন আপনাকে উদাহরণ দেই, আমরা যে নামাজ পড়ছি, নামাজের মধ্যে ফরজ কিছু বিষয় আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজি মেরাজে গেছেন তখন ফরজ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এমন কিছু বিষয় আছে যেগুলি ফরজ। সামগ্রিকভাবে এই ফরজগুলো যদি আপনি না করেন আপনার নামাজটা হবে না। যেমন কিয়াম করা, রুকু করা, সাজদা করা, জালসা করা ইত্যাদি কিছু বিষয় আছে, এগুলি আপনাকে করতে হবে। আচ্ছা, কোরআনে আল্লাহ তাআলা সালাতের কথা বয়ান করেছেন, কিন্তু সালাতে সেজদা লাগবে 2 বার, এরকম কথা বয়ান কোরআনে আছে কি? বলেন না। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন। অতএব যদি আপনি তাকে মানেন, তাকে যদি আপনি রাসূল হিসেবে মানেন, তো 2 সেজদা মানতে হবে আপনাকে। এরপরে 2 রাকাত পড়তে হবে। 2 রাকাতে একটা নামাজ হয়, তো রাকাত 2টা, এটা কি কোরআনে আছে যে সালাত আদায় করলে কমপক্ষে 2 রাকাত না হলে সালাত হয় না? এটি কোরআনে আছে? দাঁড়ানো, কিয়াম করা এবং রুকু করা এবং সেজদা করার মাধ্যমে একটা রাকাত হয়, এটা এরকম কথা এভাবে কোরআনে নাই। আলাদাভাবে কিয়ামের কথা আছে, আলাদাভাবে রুকুর কথা আছে, আলাদাভাবে সাজদার কথা আছে, কিন্তু কোনটার আগে কোনটা সিরিয়াল এরকম কোনো বিবরণ কোরআনে নাই। 2 রাকাত পরে সালাম ফিরাতে হবে, তাশাহুদে বসতে হবে, এই যাবতীয় বিশ্লেষণ কোরআনে কিন্তু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে ওইটার বাস্তবায়ন তিনি শিখিয়ে দিয়েছেন। অতএব তার এই অনুসরণটা আমাদের জন্য ফরজ। যেখানে 2 রাকাত সেখানে 2, যেখানে 3 সেখানে 3, যেখানে 4 সেখানে 4। এই নিয়মটাকে গ্রহণ করাটা হচ্ছে তার সামগ্রিক অনুসরণ। এইভাবে তার খুঁটিনাটি যে অনুসরণ, তার বিষয়গুলা, শাখাগত বিষয়গুলা, এগুলোর অনুসরণ কিভাবে আমরা করব, এগুলি প্রত্যেকটা বিষয় অনুসরণ করব। কেন করব? না করলে কি হবে না? যেমন ধরেন নামাজ শুরু করার সময়, উদাহরণ দিয়ে বলছি, নামাজ শুরু করার সময় আপনি বললেন আল্লাহু আকবার, আরেকজন মানুষ এভাবে ছিল, বলল আল্লাহু আকবার, হাত দুটো উঠাইলো না, কিন্তু আল্লাহ বলে ফেললো। প্রথম ব্যক্তি যে তার একরকম নিয়ম, আর দ্বিতীয় ব্যক্তি যে তার আর এক রকম নিয়ম, এবং দ্বিতীয় ব্যক্তি ওই নিয়মের ভিত্তিতে নামাজটা শুরু করে শেষও করে ফেলছে। সে কিয়াম করেছে, কেরাত করেছে, রুকু করেছে, সাজদা করেছে, তাশাহুদ পড়েছে, সালাম ফিরিয়েছে, তার নামাজ কি বাতিল? প্রথমে সে হাত দুটো উঠাই নাই, হাত না উঠে সে আল্লাহু আকবার বলেছে, আর আপনি হাত উঠিয়ে আল্লাহু আকবার বলেছেন, তো প্রথম ব্যক্তির নামাজ কি বাতিল? বাতিল না। কেন? সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাত সে আদায় করেছে, কিন্তু একটা মাসআলা বা একটা শাখা সে আদায় করে নাই, এটা আপনি করেছেন। আপনারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ, আর তারটা হচ্ছে অনুসরণের ক্ষেত্রে কি একটু ঘাটতি। তো কোনো মানুষ যদি সামগ্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, কিন্তু শাখা প্রশাখার ক্ষেত্রে যদি অনুসরণ না করে, তাহলে এর কারণে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে, কিন্তু বলা যাবে না। এটা বলা যাবে না যে সে উম্মত থেকে খারিজ হয়ে গেছে, এটা বলা যাবে না। সে অনুসরণ কেন করেনি সেটা পরের বিষয়, কিন্তু সে করে নাই, তাকে খারিজ বলা যাবে না। অনুসরণ থেকে সে কিছুটা দূরে থেকেছে, এটার জন্য ওই অনুসরণে যে সওয়াবটা হয়তো ওই সওয়াব থেকে সে বঞ্চিত হয়েছে, বাস এতটুকুই। আচ্ছা, একজন ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছে, এতগুলো আয়াত এবং হাদিস শোনার পরে সে কি চিন্তা করবে
যে নবীর অনুসরণের ক্ষেত্রে কোনটা ফরজ অনুসরণ আর কোনটা নফল, বা কোনটা সুন্নাত, বা কোনটা শাখা, আর কোনটা হলো মোটা ডাল, আর কোনটা হচ্ছে শেকড়, আর কোনটা হচ্ছে ভিঠা, এগুলো কি সে চিন্তা করবে? সে চিন্তা করবে এটা যেহেতু নবীর অনুসরণ, আমি এটাও করব। এখানে নবীর অনুসরণ, আমি এটাই করব, এটাও করব, একটাও বাদ দিব না। যদি এটা করে তাহলে বোঝা যাবে সে প্রকৃতপক্ষে নবীর অনুসরণ করেছে। এটা হচ্ছে প্রকৃত নবীর অনুসরণ। সাহাবায়ে কেরাম তারা যখন তাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিষয়ে বা তার কোনো আদেশ নিষেধ আসতো, তারা জিজ্ঞাসা করতেন না, আচ্ছা এটা কি ফরজ, না এটা সুন্নাত, না এটা নফল, না এটা মুস্তাহাব, এটা কি ছাড়লে গুনাহ হবে, এটা করলে কি নেকি হবে, এগুলো তিনি প্রশ্ন করতেন না। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা তিনি করেছেন, তারা হুবহু সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। আমি যদি জেনেছি সহিহ হাদিস মোতাবেক যে এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাহলে আল্লাহর নবীর অনুসরণের নিয়তে যদি ওই আমলটা আমি করি, তাহলে এমন কি হতে পারে না যে নবীর অনুসরণের এই প্রিয় ভালোবাসাটা আমার অন্তরে থাকার কারণে এই একটা আমল আল্লাহ আমার গ্রহণ করে আল্লাহ আমাকে মাফ করে দিবেন? হতে পারে কি পারে না? মা পাওয়ার জন্য তো বিশাল আমল দরকার নাই, যে কোনো একটা আমল আল্লাহ যদি কবুল করে নেয় যথেষ্ট আপনার নাজাত পাওয়ার জন্য। তাহলে আপনি ছাড়বেন কেন? উমর বিন খাত্তাব বলতেন যে আল্লাহ তুমি আমার জীবনের 2 রাকাত নামাজ কবুল করো, নামাজ কবুল করো। কবুল করো মানে কি? আল্লাহ কার কবুল করবেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনা আল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি ছাড়া কারো ইবাদত কবুল করবে না। মুত্তাকি ছাড়া কারো ইবাদত আল্লাহ কবুল করবে না। আর যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহর ইবাদতের পথে, আল্লাহর মাগফিরাতের পথে, জান্নাত পাওয়ার পথে তোমরা তাড়াতাড়ি অগ্রসর হও, দ্রুত যাও। যে জান্নাতকে আল্লাহ তৈরি করেছেন কার জন্য? বলেন না কার জন্য? মুত্তাকিদের জন্য। তাই যারা মুত্তাকি হবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে শাখা প্রশাখা অনুসন্ধান করবে না। ও চিন্তা করবে যে তাশাহুদে বসে আঙ্গুল উঠাইলে এটা একটা সুন্নাত। ও এটা চিন্তা করবে না যে আমার ডাইনে বায়ে যারা আছে ওরা তো অন্য মাযহাবের, এখন উঠাইলে যদি ওরা আবার আমাকে তিরস্কার করে, উঠাবো না। ও যদি দুর্বল ইমানের হয় যে অসুবিধা হইলে আমাকে মসজিদ থেকে বের করে দিবে বা আমার সমস্যা হবে এই জন্য আমি উঠাচ্ছি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে যদি নিজেকে মজবুত রেখে এই সুন্নাতের প্রতি আমল করার জন্য আঙ্গুল উঠাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এই আঙ্গুলটা শয়তানের জন্য লোহার চাইতেও ভারী। শয়তানের সামনে এই আঙ্গুলটা লোহার চাইতেও ভারী। তো এতগুলো কথা আছে। এখন আপনি তাশাহুদে বসে আপনি আঙ্গুল উঠাবেন নবীর একটা সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য। কেউ যদি আঙ্গুল না উঠায় নামাজের কিন্তু কোনো ক্ষতি হবে না, মানে নামাজ হয়ে যাবে। কিন্তু এই আঙ্গুল উঠানোর সুন্নাতকে পালন করলে যদি আপনার নিয়ত এটা থাকে যে আমি নামাজের ফরজ রুকন সব আদায় করেছি, আমি এই সুন্নতটা ছাড়বো কেন, আমি এই সুন্নতটাকে আদায় করছি, হতে পারে এই সুন্নতের বিনিময়ে আল্লাহ আমাকে কবুল করবেন, আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাকে নাজাত দান করবেন, হতে পারে। তো এই জন্যে আমি সালাতের বিষয়টা বললাম, আর অন্য ক্ষেত্রে মনে সুন্নাত পালন করা লাগবে না নাকি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সালাত হচ্ছে মসজিদের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এই উদাহরণটা আমি দিলাম। মসজিদের বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের কাহিনী আছে। মসজিদে বের হওয়া থেকে শুরু করে সামনে যাকে দেখা পেলেন ওখানে সুন্নাত আছে, আপনি দোকানে গেলেন ওখানে সুন্নাত আছে, ও তার আগে যখন জুতাটা পরবেন ওখানে সুন্নাত আছে, দোকানে সুন্নাত আছে, ঘরে ঢোকার সময় সুন্নাত আছে, মুমিনের সাথে দেখা হবে সেখানে সুন্নাত আছে, আপনার স্ত্রীর সাথে কথাবার্তা বলবেন এখানে সুন্নাত আছে, বাড়িতে ঢুকবেন কিভাবে কি বলে ঢুকবেন তার সুন্নাত আছে না? জীবনের সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। আপনি শুধু এখানে সব কিছু একদম বিনয় এবং নম্রতার সাথে আদায় করলেন, আর এখান থেকে বাইরে হয়ে যেগুলো নবীর সুন্নাতের আপনি খেয়ালই নেই, খবরই নেই।
তাহলে আপনি কেমন নবীর অনুসরণকারী? আপনি পোশাক পরবেন, টাকনুর নিচে আছে না টাকনুর উপরে আছে, আপনার পোশাকটা পুরুষের পোশাক নাকি নারীর পোশাক, আপনার চেহারাটা পুরুষের চেহারা নাকি নারীর চেহারা, আপনি এগুলি খেয়াল করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নাই এই সমস্ত ক্ষেত্রে? ইহুদিরা বলছে সালমান ফারসিকে, দেখছি তো তোমাদের নবী তোমাদেরকে সবকিছু শিখায়, এমনকি তোমাদের কেমন হাঁটতে হয় তাও শিখায়। কি ঠিক না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের নবী আমাদেরকে কিভাবে টয়লেট করতে হয় তাও শিখিয়েছেন। একজন মুমিন তার জীবনে নবীর সুন্নাহর অনুসরণ শাখা পোশাখা খুঁটিনাটি করবে না? আচ্ছা, এগুলাও করছি, কিন্তু এখনকার দুনিয়া তো অন্যরকম, এই জন্য অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এগুলো তো চলবে না, ওই নিয়ম মেনে চলবে না। সুতরাং দুনিয়ার নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। এই জন্যে অর্থনীতি, পয়সা উপার্জন, ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে আমরা নবীকে ভুলে যাই। সুদ, ঘুষ, হারাম ইনকাম, প্রতারণা, ব্যবসায় ধোঁকাবাজি চলে না? ওই সময় নবীর অনুসরণ থাকে না। প্রাণপ্রিয় বন্ধুগণ, ওইগুলোতেও আপনাকে নবীর অনুসরণ করতে হবে। যদি ওই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি নবীর অনুসরণ না করেন তাহলে কি হবে? ওই যে আয়াতটা স্মরণ করেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবীর আদেশের বিপরীত চলে তারা সাবধান হয়ে যাও, তারা সাবধান হয়ে যাও যে তোমরা ফিতনায় পড়ে যাবে অথবা কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করবে। আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে নবীর অনুসরণ করছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলিতে আমরা নবীর অনুসরণ থেকে দূরে চলে গেছি। দূরে চলে যাওয়ার কারণে আমাদের উপরে ফিতনা ফাসাদ আজকে ব্যাপক আকারে চড়াও হয়েছে, এবং আমরা এইভাবে আযাব শাস্তির ভিতরে রয়েছি। আজকে কাফের মুশরিকরা আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দিয়েছে, আমরা তাদের সুন্নাতগুলো, তাদের নিয়মগুলো গ্রহণ করেছি, আর আমাদের নবীর সুন্নাতগুলো আমরা বর্জন করেছি। আমাদের চলাফেরা, কথাবার্তার স্টাইল, আমাদের পোশাকের স্টাইল, আমাদের অর্থ উপার্জন, ব্যবসা বাণিজ্যের স্টাইল, সব কিছু তাদের কাছ থেকে গ্রহণ করছি। আমরা তাদের বৈজ্ঞানিক উৎকর্ষ দেখে ভুলে গিয়ে বলছি যে এটাই মনে হয় আসল সুখ এবং শান্তি। আপনি ওগুলাকে ঠিক মতো ব্যবহার করেও তো আপনি নবীর অনুসরণ করতে পারেন, অসুবিধা নাই। এগুলি আপনি গ্রহণ করেন, এগুলি আপনি আপনার দিনের কাজে লাগান, আপনি ইন্টারনেটকে দাওয়াতের কাজে লাগান, আপনি এই টেকনোলজিকে দাওয়াতের কাজে লাগান, দিন ইসলাম প্রচারের কাজে লাগান, অমুসলিমদের দাওয়াতের কাজে লাগান, কোনো অসুবিধা আছে? কিন্তু এগুলো দেখে আপনি তাদের মতো হয়ে যাবেন, আপনি আপনার দিনকে ভুলে যাবেন, আপনার নবীকে আপনি বাদ দিয়ে দিবেন, এটা তো আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে, কালিমা পাঠকারী লোক হিসেবে আপনার জন্য উচিত হবে না, সমীচীন নয়। প্রাণপ্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, শুধু ইবাদতের ভিতরে, মসজিদের ভিতরে নয়, জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে এভাবে করতে হবে। এজন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে এত অগ্রসর ছিলেন, তারা কারণ জিজ্ঞাসা করতেন না। খবর আসার সাথে সাথে মেনে নিতেন। কিবলার যখন পরিবর্তনের ঘটনা আসলো, তখন সাহাবীরা নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস কোন দিকে? কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে? দিক সম্পর্কে ভূগোলের কোনো জ্ঞান নেই, ভুল পড়েন না। বাইতুল মুকাদ্দাস কোন দিকে? আল্লাহ একজন বলেন না, পশ্চিমে না। কে কে বললেন? পূর্ব, পূর্ব না, হ্যাঁ পশ্চিম দিকে না, হ্যাঁ
বলেন উত্তর দিকে। নাজিম ভাই বলেছে উত্তর দিকে, আলহামদুলিল্লাহ, তা একজন লোক পাইছি আমরা। উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন হচ্ছে মদিনা থেকে সরাসরি উত্তর দিকে, সরাসরি উত্তর দিকে। সাহাবায়ে কেরাম উত্তর দিকে নামাজ পড়ছেন। কোরআনে আয়াত নাযিল হয়েছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। হে নবী, আপনি কামনা করেছেন মনে মনে, আকাশের দিকে তাকায় বারবার দেখছেন যে কিবলার যেন পরিবর্তন হয়ে মক্কার দিকে হয়। তা আপনি যেটা করলে, যেটা পেলে আপনি সন্তুষ্ট হবেন, আপনাকে আমি সন্তুষ্ট করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে আপনি আপনার মুখমণ্ডলকে ঘুরিয়ে নেন। তিনি নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের বিপরীত মক্কার দিকে। মক্কা কোন দিকে এখন তাহলে? কোন দিকে হলো? হ্যাঁ, কয় আবার পশ্চিমে, কয় দক্ষিণ দিকে। মদিনা থেকে দক্ষিণ দিকে, উত্তর দিক থেকে মুখ ফিরে দক্ষিণ দিকে হলো। তো সাহাবীরা অন্য এক এলাকায়, তাদের কাছে খবর পৌঁছে নাই, তারা আগের নিয়ম মোতাবেক উত্তর দিকে নামাজ পড়ছে। একজন লোক এসে বললেন যে তোমরা কি শোনো নাই, কেবলা পরিবর্তন হয়ে গেছে, এখন কেবলা মক্কার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে নামাজ পড়েছেন। এটা নামাজ পড়া অবস্থায় কানে আসলো। নামাজ পড়া অবস্থায় তারা সাথে সাথে এই নিয়মকে ফলো করা শুরু করলেন, বাস্তবায়ন করতে লাগলেন। নামাজ পড়া অবস্থায় ঘুরে ইমাম এদিকে ছিল, এদিকে চলে গেল, আর ওরা তাদের মুখগুলা ঘুরিয়ে নিলেন, পুরাটাই পরিবর্তন করে নিলেন। এক নামাজ দুই কিবলাতে হইল। তারা চিন্তা করলেন না কোন সলিমুদ্দিন না কলিমুদ্দিন বলছে নামাজটা আগে পড়ে নেই, তারপরে মদিনে যে জিজ্ঞেস করি, তারপরে তখন আমরা পরের নামাজ থেকে ঠিক মতো নামাজ পড়ব। ওই জামানায় আল্লাহর নবীর নামে কেউ মিথ্যা কথা বলবে, এটা কল্পনাও করা যেত না, কল্পনাতেও না। আর এই জামানায় লম্বা লম্বা দাড়ি আর বিশাল পাগড়ি আর আলখিল্লা পরে নবীর নামে বানোয়াট, এই স্টেজে দাঁড়ায় বৈশা বানোয়াট মিথ্যা কথা বলে দিচ্ছে, একটুকু আল্লাহকে ভয় করে না। আল্লাহ নবীর সাহাবীরা সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাকে বাস্তবায়ন করলেন, কোনো চুচেরা শব্দ করলেন না, আল্লাহ নবীর অনুসরণ। তিনটা স্টেজে মদকে হারাম করা হয়েছে। যখন তৃতীয় স্টেজে মদ হারাম করা হইল, তখন আবু তালহা বলছেন যে আমি লোকেদের খাদেম ছিলাম, মানে মজলিস বসেছিল, সবকে মদ ঢেলে ঢেলে দেওয়ার। মদিনার রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে, বলছে আলা ইন্নাল খামরা কাদ হুররিমাত, ওই শোনো, মদকে হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। এভাবে ঘোষণা দিচ্ছে, চলে যাচ্ছে। এই ঘোষণা কানে আসার সাথে সাথে বললেন যে খালাস, স্টপ হয়ে যাও, আর মদ খাওয়া যাবে না। সবাই তখন মদের বোতলগুলো, গ্লাসগুলো যার যেখানে যেভাবে ছিল, একটুকু দেরি করলেন না, তারা সাথে সাথে বাইরে নিয়ে যে ফেলে দিলেন। চিন্তা করলেন না বা এটা বললেন না যে যা একটু জিজ্ঞাসা করে আসি গা, যে এত একটা স্বাদের জিনিস আর হঠাৎ করে হারাম হয়ে গেল, একটু সময় দেন, আমাদেরকে সময় লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বারের যুদ্ধে গেলেন, তখন সে সময় মুসলমানরা গনিমত লাভ করেছে, আর সে সময় তাদের খাদ্যের অনেক দরকার। এখন তারা কি করবে, কি খাবে? গৃহপালিত গাধা তারা জবাই করে গোশত বানিয়ে রান্না করতেছে, পাতিলে রান্না করতেছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা আসলো, এই শোনো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা হুকুম এসেছে, দুটা জিনিসকে হারাম করা হয়েছে। সেটা হচ্ছে মুতা বিবাহ হারাম, আর এটা হচ্ছে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। সাহাবীরা বলছে পেটে ক্ষুধা, ওদিকে গোশত টকবক করে ফুটছে। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শোনার সাথে সাথে এই পুরা পাতিল সব মাটিতে ফেলে দিলাম।
এটার নাম হচ্ছে অনুসরণ। ইয়া রাসূলুল্লাহ, একটু সুযোগ দেওয়া যায় না? ক্ষুধায় আছি, আর একবার রান্না করে, তখন ওই সময় নাই বাদ দিব, এই সুযোগটা দেন একটু, আমরা এইবার খাবো, তারপরে আর খাবো না, একবারের মতন বলে দেন, সুযোগটা দেন। তারা এই কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, খালাস, স্টপ, সাথে সাথে স্টপ। হ্যাঁ, কি করব, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে, কেউ তো কর্জ দেয় না, সুদ না নিয়ে, সুদের বিনিময় ছাড়া কেউ কর্জ দেয় না, এই জন্য বাধ্য হয়ে সুদ নিছি। কি ঠিক না? এখন দুনিয়াতে তো অন্যরকম, বুঝেন, কোনোরকম এই 5 কাঠা জায়গাটা কিনছি, এখন একটা বিল্ডিং না করলে সংসার চলবে না। না, আর বিল্ডিং করার এত টাকা কই পাবো, কেউ তো দিবে না। এই জন্যে জমির দলিলটা ব্যাংকে রাখা, কি আর করা যায়, বাধ্য হয়ে সুদের উপর টাকা নিয়ে 5 তলা বিল্ডিং বানাইছে। কি ভাই, ওই লোকটা দেখবে যে মসজিদে মাশাআল্লাহ নামাজে, সালামে, পোশাকে, হ্যাঁ, কুরবানির সময় গরুতে, মাশাআল্লাহ, অনুসরণে কিন্তু পুরা। আর ওদিকে খবর নিয়ে দেখেন কি অবস্থা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর সরকারি অফিসার হয়তো কোনো কথাই নাই, সবাই খাইতেছে টেবিলের নিচে দিয়ে। এখন আমি যদি না খাই তো চলবে? এত অল্প বেতন দিয়ে সংসার চলে নাকি? বাধ্য হয়ে খাইতেছি, বাধ্য হয়ে। আল্লাহ কোরআনে বলছেন, ফামানিজতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। কেউ যদি বাধ্য হয়ে শুয়োরের গোশত খায়, মরা খায়, মদ খায়, হারাম বস্তু খায়, তাহলে গুনাহ হবে না। তো ও মনে হয় এরকম অবস্থায় পড়ে গেছে, নিজে নিজে ফতোয়া বানাইছে, বানায়া এইভাবে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, নিজের জাহান্নামের পথকে পরিষ্কার করে, আবার ফতোয়াও দেয়। প্রাণপ্রিয় বন্ধুগণ, এভাবে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। ইবাদতগত বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, বলে আমি আলোচনা শেষ করব। সেটা হচ্ছে এই যে আমাদের সমাজে, মানে যে বিষয়গুলো আমরা বললাম যে মসজিদের বাইরে, এগুলো কিন্তু অনেকে জানে কিন্তু মানে না। ওদের উপরে আল্লাহ আযাব বিভিন্নভাবে আসতেছে, এটা কিন্তু তারা বুঝে না। কিন্তু ইবাদতগত এমন কিছু বিষয় রয়েছে, যেই বিষয়গুলিতে মানুষ এমন ফিতনায় পড়ে রয়েছে যে সে ইবাদত করার পরেও মনে করছে যে আমি, মানে বেদাত করার পরেও মনে করছে আমি ইবাদত করছি, রাসূলের অনুসরণ করছি, অথচ রাসূলের অনুসরণ থেকে বের হয়ে গেছে। যে এই জন্য এই পর্যায়ে আমি কয়েকটি কথা বলবো যে রাসূলের অনুসরণের ক্ষেত্রে ইবাদতগত বিষয়ে, যেহেতু এটা মূল বিষয়, এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। যেই কাজটা আপনি ইবাদত হিসেবে করতে চাচ্ছেন, সেই কাজটা মূলত ইবাদত হিসাবে শরীয়তে তার কোনো ডকুমেন্ট বা কোনো প্রমাণ আছে কিনা, ইবাদতটা সেটা একটা ইবাদত হিসাবে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে তার দলিল থাকবে, অতএব ওই দলিলের ভিত্তিতে ইবাদত করব, হয়ে যাবে। তাহলে ইবাদতটা মৌলিকভাবে সাব্যস্ত কিনা এটা জানতে হবে। উদাহরণ দিয়ে বলি, সালাত মৌলিকভাবে সাব্যস্ত, সিয়াম মৌলিকভাবে সাব্যস্ত। কিন্তু কেউ যদি বলে যে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির নিয়তে কারোর সাথে কথা বলবো না, আমি মুখে টেপ লাগিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত করছি কথা না বলার মাধ্যমে। এই কথা না বলাটা কি কোনো ইবাদত? মানে উনি এই কথা বলবে না, এটাকে উনি ইবাদত বানিয়েছে। এরকম ইবাদতের অস্তিত্ব কিন্তু কোরআন হাদিসে কোথাও নাই, অতএব এটা ইবাদত নয়। ঠিক অনুরূপভাবে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো ইবাদত, এটা কোনো ইবাদত নয়, যেহেতু এই ইবাদতের ভিত্তি ইসলামে নাই।
মৌলিকভাবে এরকম কোনো ইবাদত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবায়ে কেরাম, 4 ইমাম, মুহাদ্দিসিনে কেরাম কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে কোনো ইবাদত করেছেন এরকম কোনো প্রমাণ নাই। অতএব এটা কোনো ইবাদতই নয়। আর যেটা ইবাদত নয় সেটার অপর নাম হচ্ছে কি? বিদআত। এটা হচ্ছে এক, যে মৌলিকভাবে সেটা ইবাদত কি না। 2 নম্বর কথা হচ্ছে যদি মৌলিকভাবে ইবাদত হয় তাহলে সেখানে কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সেটার সংখ্যা, সেটার সময়, সেটার অবস্থা এবং সেটার সংখ্যা, সময়, অবস্থা এবং পদ্ধতি। সংখ্যা, সময়, স্থান এবং পদ্ধতি, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। নামাজ পড়ছেন 4 রাকাত কেন? ঈশার নামাজ 4 রাকাত কেন? জবাব কি দিবেন বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন তাই। মাগরিব 3 কেন? 4 হলো না কেন? জবাব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাই। এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলোর নির্ধারণ আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। তাহলে সেই ইবাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করলেন। আমরা ফরজ নামাজের পরে তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 33 বার। তো 33 সুবহানাল্লাহ 33, সেখানে 34 নয় কেন? 30 নয় কেন? 40 নয় কেন? আমার সময় আছে, আমি 40 বার করে পড়বো, 50 বার করে পড়বো। আপনার ওই বারের সংখ্যাটা, যে সংখ্যাটা আপনি বলতেছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, অতএব এটা ইবাদত না। ওই ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংখ্যাগত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অনুসরণ করলেন না। ঠিক আছে? এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে স্থান, সংখ্যা এবং স্থান। স্থান, যেই স্থানে যেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই স্থানে আপনি সেই ইবাদত করবেন। যদি ওই স্থানটা নিজের পক্ষ থেকে বানিয়ে নেওয়া হয় তাহলে সেই স্থানে ইবাদত হবে, কিন্তু এটা আপনার মন গড়া ইবাদত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণগত ইবাদত হবে না। যেমন হজ হয় কোন মাঠে? আরাফাতের মাঠে। আরাফাতের মাঠে এখন যদি আপনি অন্য একটা মাঠ এভাবে বানিয়ে নেন, যে বলেন যে এটা হচ্ছে ছোট আরাফাত, এটা হচ্ছে গরিবের আরাফাত, তাহলে আপনি কি করলেন? আপনি এমন একটা স্থানকে শরীয়ত সম্মত একটি স্থানের সাথে তুলনা করলেন যার ব্যাপারে কোনো দলিলই নাই। অতএব এটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়। সংখ্যা, স্থান, সময়। সময়, যেই ইবাদত যেই সময়ে করলে আল্লাহ কবুল করবেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওটা যদি আপনি অনুসরণ করে খুঁজে খুঁজে অনুসরণ না করেন, আপনার আল্লাহ সেটা গ্রহণ করবে না। যেমন হজের সময় কখন? জিলহজ মাসে, তাই না? এখন আরাফাতের অবস্থান হচ্ছে 9 তারিখে। এখন যদি কেউ বলে যে এখন তো কোনো ভিড় নাই, যাই আমি আরাফাতে একটু, স্থান তো ঠিক আছে রে ভাই, একটু সময় হেরফের হয়েছে, হবে কি? হবে না। সময় আপনাকে সেই টু দি পয়েন্ট সময় গ্রহণ করতে হবে। আচ্ছা, একটা মজার কথা বলি। আমাদের ভিতরে এমন লোক আছে যে তারা কিন্তু ইবাদতের নিজস্ব কিছু সময় বানিয়ে আনছে। যেমন কি ফজরের নামাজটা সকাল 7টার সময়, কারণ 8টার সময় ডিউটি। কটায় ফজর হয়? 4টা 20-এ। 4টা 20-এ ঘুম থেকে উঠলে ঘুম ডিস্টার্ব হয়, ঘুম পুরা হয় না। এজন্য উনি নিজের পক্ষ থেকে সময় বানায় নিছে, সকাল 7টার সময় ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, নামাজ কিন্তু ছাড়বে না, নামাজ কিন্তু পড়বে, এরপরে উনি অফিসে যাবে। বলেন তো উনি কার অনুসরণ করলো?
নামাজ নামক ইবাদতে রাসূলুল্লাহ অনুসরণ করেছে, কিন্তু নামাজটা আদায় করার সময় সে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কথাটা বুঝাতে পারলাম? এরকম লোক আসেনি এই সমাজে? আছে, কিন্তু এই মসজিদে না ইনশাআল্লাহ, নাকি? মসজিদে নাই ইনশাআল্লাহ, নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি তাদের জন্য রয়েছে কি? ওয়াইল, দুর্ভোগ, শাস্তি। এই সমস্ত মুসল্লি যারা নিজের খেয়াল খুশি মতো সময় পার করে দিয়ে নামাজ আদায় করে, নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু তারা মুসল্লি ঠিক হয়, কিন্তু তারা সময়ের খেয়াল করে না। অতএব ওয়াক্তের আগে যেমন ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করলে সালাত হবে না, অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে ওয়াক্ত পার করে দেওয়ার পরে কেউ সালাত আদায় করে সে সালাত হবে না। কেন? এটা রাসূলের তরিকা নয়। মান আহদাসা ফি আমরিনা, এটা আর আল্লাহর নবীর নির্দেশের ভিতরে একটা নতুন জিনিস আপনি সৃষ্টি করলেন, ফাওয়ারাদ, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা অপ্রত্যাখ্যানযোগ্য হবে না। তাহলে সময়কে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অনুসরণ তার নিকট থেকে করতে হবে। 4 নম্বর কথা হচ্ছে পদ্ধতি। 4 নম্বর কথা কি? পদ্ধতি। পদ্ধতিগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। সালাতের পদ্ধতি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি আমাদেরকে শিক্ষক হিসাবে আমাদের সামনে প্রত্যেকটা জিনিস তিনি দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছেন, আর তারা দেখা জিনিসটা পরবর্তী লোকদের সামনে বয়ান করেছেন, এবং সেটা আমরা পরবর্তী যুগের লোকদের লিখিত কিতাবে আমরা সেটা পেয়েছি। অতএব পদ্ধতি নিজের পক্ষ থেকে হলে হবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই পদ্ধতিগত বিষয়ে। পদ্ধতি বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওযু যে করেন আপনারা, আমরা যে ওযু করি, তো প্রথমে কোরআন আল্লাহ তাআলা কি উল্লেখ করেছেন? ফাকসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো, হাত দুটো ধৌত করো কোনি পর্যন্ত, তারপরে মাথা মাসে করো, তারপরে পা ধৌত করো। এই 4টা কাজকে ফরজ বলা হয়েছে না? আর প্রথমে যে হাত ধুই আমরা, কিসের জন্য ধুই এটা বলেন? যদি কোনো মানুষ হাত না ধুয়ে ডাইরেক্ট কুলি করে মুখ ধোয়া শুরু করলো, ওযু হবে কি হবে না? হবে। কিন্তু প্রথমে হাত দুটো ধুইলে একটু ময়লা কাঁচা দূর হলো, এটা একটু পরিপূর্ণ হলো। ও যে নামাজের সময় হাত না তুলে নামাজ দাঁড়াই গেল, আল্লাহু আকবার বললো, ওটা যেমন এখানে নামাজ ওযু শুরু করার সময় হাত না ধুয়ে, মানে কবজি পর্যন্ত হাত না ধুয়ে ডাইরেক্ট আপনি পানি নিয়ে মুখ ধোয়া শুরু করলেন, কুলি করে নাকে পানি দিয়ে শুরু করলেন, এটাও কিন্তু তেমন। আচ্ছা, তো 4টা কথা আল্লাহ উল্লেখ করেছেন: মুখ ধোয়া, কোনি পর্যন্ত হাত ধোয়া, মাথা মাসে করা এবং পা ধোয়া। এখন তোমার নাম কি ছোট ভাই? মারুফ আহমেদ। একটু বেশি বুঝে দেখেন কইতেছে যে আপনারা তো এইভাবে করতেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এই সিরিয়ালটা ঠিক না। আরে ভাই, আল্লাহ তাআলা মাথা দিয়েছেন, মাথাটা সবচেয়ে বেশি সম্মানী জিনিস, তাকে মাথাটা মাসে করে নেই, তারপরে মুখটা ধুয়ে নিলাম, তারপরে হাত দুটো, তারপরে পা, উপর থেকে নিচে, তাই না? তা আপনি যে 4টা কাজ করেছেন, আমি কি বাদ দিছি একটাও? আমি কি কোনো একটা বাদ দিছি? বাদ দিইনি, আমি সবগুলো করলাম। ওনার বিপরীতে আরেক টেড়া আছে, ওই পিছনে বসে আছে, ওই টেড়াটা কয় যে মিয়া পায়ে আগে ময়লা লাগে, আগে পাটা ধন মিয়া। হ্যাঁ, হাত দিয়ে কি করছেন না করছেন, আগে হাত, তারপরে হাতটা ধন, আগে পা দেবেন, তারপরে হাত দেবেন, তারপরে মুখটা, তারপরে সবার শেষে মাথাটা। শেষ ভালো যা, সব ভালো তার। যুক্তি দিছে, ভালো যুক্তি আছে। ওটা একটা পদ্ধতি হলো কিনা? উনি নিচে থেকে শুরু করছেন, আপনার পদ্ধতিটা হচ্ছে টেড়া বেঁকা, আর ওর পদ্ধতি সোজা সোজা সবটা পদ্ধতি, ওপর থেকে নিচে, আর ওরটা হচ্ছে আর একটা অন্যরকম, ওটা নিচে থেকে ওপরে। ওদের দুজনে কিন্তু চুক্তি আছে। এই 3 রকম পদ্ধতি পাইলাম আমরা। কোন পদ্ধতির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? কোরআনে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, সেটা কবুল হবে। এগুলি যুক্তিসঙ্গত, যুক্তি ফালাই দেওয়ার না, তাদের যুক্তিগুলো একটাও ফালাই দেওয়ার না, কিন্তু তাদের যুক্তিগুলা ভালো হলেও যেহেতু রাসূলের অনুসরণের বিপরীত, অতএব সেটা গ্রহণযোগ্য হবে না। বুঝাইতে পারলাম?
এরকম এরকম সকল ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে বলেন, হজের ক্ষেত্রে বলেন। আমি সেদিন মামুন ভাইয়ের সাথে না কার সাথে আলাপ করছিলাম যে 8 তারিখে হাজিরা এহরাম বেঁধে কোথায় যাবে নাজিম ভাই? কোথায় যাবে? মিনায় যাবে। মিনা থেকে পরের দিন আরাফাতে যাবে, আরাফাত থেকে এসে কঙ্কর মেরে চুল কেটে তওয়াফ ইফাদা করতে আসবে। এটা তো সিরিয়াল নাকি? তা আমি দেখতেছি যে একদল হাজি তারা 8 তারিখে এহরাম বেঁধে মক্কা কাবা ঘরের মসজিদে হারামে ঢুকতেছে আর কি। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, হাজি মানে চেহারা যদি বোঝা যায় এটা বাঙালি, হাজি সাহেবরা মাশাআল্লাহ এহরাম বেঁধে এখন কোথায় যেতেছেন? বলছে তওয়াফ করতে যাচ্ছি। তা বললাম কিসের তওয়াফ? বলছে আমরা ওই যে হজের তওয়াফ করা লাগে যে, তো আমাদের মুআল্লিম বলছে যে এটা নাকি পরে করলে অনেক ভিড় হয়, অনেক জ্ঞানজাম হয়, তা আপনারা বুড়া মানুষ, আপনারা পারবেন না, তো এটা অ্যাডভান্স করে নেন। তো আমরা এই তওয়াফটা করতে যাচ্ছি বাবা। তা আমি বললাম যে হাজি সাহেব, এই তওয়াফ তো আরাফাত থেকে ফিরে আসার পরে করা লাগে, এটা তো এখন সময় হয়নি। আচ্ছা বাবা আপনি কি বলেন? আমাদেরকে মুআল্লিম বলছে যে সে সময় করলে বেশি কষ্ট হবে, আল্লাহ এত কষ্ট দিতে চায় না মানুষকে, এজন্য উনি আমাদেরকে বলেছে যে অ্যাডভান্স করে নাও। আল্লাহু আকবার। তা আমার কি বুঝ নিবে? ওরা মুআল্লিমের কাছে প্রত্যেকের কাছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে দিয়েছে, মানে এটা অনেক আগের কথা বলতেছি, তখন টাকা কম ছিল। জি, তো ওনারা গেলই তওয়াফ করলই। এই যে একজন আলেম আছেন শেখ আহমদুল্লাহ, গতকালকে তার সাথে দেখা হয়েছিল, তো কথা প্রসঙ্গে সে আমাকে বলতেছে শেখ আপনার এই কথাটা আমি হুবহু পেয়েছি, কিছু হাজি তারা এভাবে অ্যাডভান্স তওয়াফ করতেছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে মানুষ ইবাদতের পদ্ধতি কিভাবে চেঞ্জ করে ফেলতেছে। সালাতের ব্যাপারে দেখেন না, শুরু করার আগে কতক্ষণ দাঁড়ায় কি জন্য পড়ে, সালাতটা পড়া শেষ হলো সাথে সাথে, কালকে আমি যেখানে নামাজ পড়লাম মাগরিবের নামাজ, আজকে ফজরও পড়েছি সেখানে, তো নামাজ পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলল, ও তারপরে উনি স্টপ, পিছনে যারা আছে তারা সবাই হাত উঠাইলো, তারপরে আমি ঘড়ি দেখছি মনে হচ্ছে 15 থেকে 20 সেকেন্ড হবে, তারপরে তিনি বললেন ইয়া বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আর সবাই তাদের মুখগুলোকে হাতগুলোকে মুখে ঘষে নিল। তো এই যে ইবাদতের যে পদ্ধতি, এই যে নিয়ম এভাবে চালু করে দেওয়া হয়েছে, এগুলো কি পদ্ধতিগত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের যোগ্য? এগুলা অনুসরণ থেকে হয়েছে? এগুলা এটার পক্ষে কোনো দলিল আছে? প্রাণপ্রিয় বন্ধুগণ, ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ খুবই জরুরি। আপনি ইবাদত করছেন এবং মনে মনে কল্পনা করছেন যে আমি এর বিনিময়ে সওয়াব আল্লাহর কাছে পাবো, অথচ সেটা ইবাদত হচ্ছে না, বরং আপনার বিরুদ্ধে বেদাত নামে লিখিত হচ্ছে। আরে আল্লাহ কত কঠিন! ওই লোক সুদ খাইছে, ঘুষ খাইছে, ঠিক আছে, তার গুনাহ আমল নামে লেখা হয়েছে, ও ইবাদতের নিয়ত করে নাই, কিন্তু সেগুলা যে আমি ইবাদত করতেছি সেটা কিন্তু করেন। কিন্তু আপনি আল্লাহর নবীর দিনকে পরিবর্তন করে আপনি সেটাকে দিন মনে করে করতেছেন, নেকির বদলে আপনার আমল নামে গুনাহ লেখা হইতেছে, আপনি বুঝেনি না। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ক্ষেত্রে, বিশেষ করে ইবাদতগত বিষয়ে খুবই সতর্ক হতে হবে। ইবলিশ হয়তো আপনাকে সুদ থেকে বাঁচাই দিবে, ঘুষ থেকে বাঁচাই দিবে, অসৎ চরিত্রতা অশ্লীলতা থেকে আপনাকে বাঁচাই দিবে, বা সেদিকে আপনাকে সে আক্রমণ করে সে আপনাকে পারবে না। কিন্তু নামাজের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে সে আপনাকে এমনভাবে আক্রমণ করবে যে আপনি হয়তো আর কুলাইতে পারবেন না। আমাদের নামাজ 9টা 5-এ হবে, আর আপনি প্রশ্ন উত্তর দেওয়া শুরু করেন, নাহলে শেষ করতে পারবেন না। জি ঠিক আছে, ইনশাআল্লাহ বলে দেন 9টা 5-এর নামাজ। 9টা 5-এর নামাজ ইনশাআল্লাহ। ইবলিশ শয়তান ইবাদতের সূরাতে আপনার ইবাদতকে নষ্ট করবে। আপনাকে পারলো না, সুদে ঘুষে পারলো না, বেপরদায় পারলো না, অশ্লীলতায় পারলো না, আপনি যে ইবাদতের ভিতরে আছেন সেই ইবাদতটা নষ্ট করার জন্য আপনাকে সেইভাবে নানা রকম যুক্তি খাড়া করে আপনাকে সে বঞ্চিত করবে, ইবাদতের ভিতর থেকে বের করে দেবে। সতর্ক হবেন না? এজন্যে প্রত্যেকটা ইবাদত করার আগে সাবধান থাকবেন। আপনারা জেনেছেন শেখের মাধ্যমে বা বিভিন্ন আলেমদের মাধ্যমে যে ইবাদত সবগুলাই করা হারাম, সব ইবাদত করা হারাম, শুধু হালাল ওটাই যেটার পক্ষে কি আছে? দলিল আছে। ইবাদত সব করা কি? সব ইবাদত হচ্ছে
হারাম। হালাল হচ্ছে ওটা যেটার পক্ষে কি আছে, দলিল আছে, যেটার পক্ষে দলিল আছে। দলিল আছে ইবাদত আছে, দলিল নাই ইবাদত নাই। আপনি নিজে একটা ইবাদত তৈরি করবেন, করার পরে বলবেন যে এই ইবাদত করা যাবে না, এটা দলিল দেন। এই কথা বলা মূর্খতা। প্রাণপ্রিয় বন্ধুগণ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, মুক্তির উপায় নাই, কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার নিকটবর্তী আমরা হতে পারবো না। সর্বশেষ একটা কথা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়গুলো নিজেরা জেনে যেমন সেভাবে ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা কিন্তু রাসূলের এই দ্বীনকে, তার এই সুন্নাহকে আমরা মানুষের মাঝে প্রচার করব। প্রচারটা আমাদের জন্য খুবই জরুরি। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, আলী, ওসমান, সাহাবায়ে কেরাম, তারা যদি নবীর এই দায়িত্ব পালন না করতেন, ইসলাম আমাদের কাছে পৌঁছত না। তারা প্রত্যেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্বটা ছিল, সেই দায়িত্বটা তারা প্রত্যেকে নিজে দায়িত্ব মনে করে করেছেন। আপনি কি চিন্তা করেন যে আবু বকর সিদ্দিকের মতন একজন মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 5 জন মানুষ তার হাতে মুসলমান হয়েছে। আরো কত তো আছে অসংখ্য অগণিত, তার মধ্যে জান্নাতের 10 জনের মধ্যে 5 জন আবু বকরের হাতে মুসলমান হয়েছে। আপনার হাতে, আমার হাতে কয়জন লোক মুসলমান হয়েছে? অথবা কয়জন লোক তারা শিরক বিদআত কুফরি ছেড়ে বেনামাজি অবস্থা থেকে পরিবর্তন হয়ে নামাজি হয়েছে, তাওহীদের পথে, সুন্নাহর পথে এসেছে? কয়জন এসেছে? এই জন্য নবীকে যারা ভালোবাসেন, নবীকে যারা অনুসরণ করেন, কুল হাজি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরা আনা ওয়া মানিত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা। আপনি যদি অনুসারী হন তাহলে এই পথের দিকে মানুষকে আহ্বান করবেন। দায়িত্ব আপনার। ছোট্ট পরিসর হোক। আমি রিক্সা থেকে নামলাম, আমার মামুন ভাই রিক্সাওয়ালাকে বলছে আজান হয়ে গেছে, নামাজটা পড়ে যান। উনি দাওয়াতে দায়িত্ব পালন করেছে কি করেছে না? করেছে না? ওই লোকটা নামাজ পড়লো কি না এটা আল্লাহকে জিজ্ঞেস করবে না তাকে। উনি যে দাওয়াতে দায়িত্বটা পালন করেছেন তার আমল নামে কিন্তু নেকি লেখা হয়ে গেছে। উনি কিন্তু দায়িত্ব পালন করে ফেলেছেন। একজন লোক আপনার সামনে এভাবে অন্যায় করতেছে, তাকে আপনি শুধু মুখের কথাটা আপনি বলেন, কিন্তু আমরা কাপুরুষ হয়ে যায়, বলতে পারি না, ভয় লাগে, কি জানি কি কয়, বকা টকা দেয় কিনা, তাই না? না ভাই, নবীকে যদি আপনি ভালোবাসেন, নবীর প্রকৃত অনুসারী হয়ে থাকেন, তাহলে আপনি দাওয়াতি কাজ করবেন। এই দুনিয়া ফিতনায় ভর্তি হয়ে গেছে। মানুষের চরিত্র, মানুষের চলাফেরা, মানুষের অর্থনৈতিক অবস্থা, সব কিছু, ইবাদতের বিষয় তো রয়েছেই, ফিতনায় মানুষ নিমজ্জিত রয়েছে। এগুলিকে সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য আপনার এবং আমার প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকে দায়িত্ব পালন করতে হবে। আপনি যতটুকু জানেন অতটুকু বলবেন। যদি গভীরভাবে জানতে হয় তখন শাইখের কাছে আসবেন, ওনার কাছ থেকে জেনে নেবেন। বলবেন যে অন্তত আপনি কিছুই না পারলে লোকটাকে আপনি হাত দিয়ে ধরে নিয়ে আসবেন, চল না আমাদের ওখানে একটা মজলিস হয়, বৈঠক হয়, তো আপনি ওখানে আসেন একটু, হ্যাঁ দেখেন যে কি হয় ওখানে, একদিন আসেন। এটাই আপনার একটা দাওয়াত। কিছুই বলতে পারলেন না, একটু লোকটাকে একটু কোনো রকম মাথায় হাত বুলায়, শরীরে হাত বুলায় আপনি তাকে নিয়ে আসলেন, এটাও আপনার একটা দাওয়াত, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা যেন প্রকৃত নবীর অনুসরণকারী হতে পারি এবং আমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সালিম মুসলিমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর। একজন ভাই প্রশ্ন লিখেছেন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্মস্থানে নামাজ কোন ওয়াক্তে পড়ে? বুঝলাম না প্রশ্নটা, একটু ভালো করে বুঝে তারপর আমাকে বলেন দেখি। ফরজের সুন্নাত বাসায় পড়ে মসজিদে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়া সুন্নাত সম্মত কিনা? মানে ফজরের সুন্নাত যদি বাসায় পড়ে কেউ মসজিদে আসে এবং সে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে, তাহলে সেটা সুন্নাতে সম্মত হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। দেখুন, যতগুলো সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের সাথে সংশ্লিষ্ট অন্যান্য নফল, তাহাজ্জুদ ইত্যাদি যত নামাজ আছে, সে নামাজগুলা ঘরে আদায় করা হচ্ছে সুন্নাত। শুধু ফরজ মসজিদে আদায় করবেন, আর যাবতীয় সুন্নাত ঘরে আদায় করবেন। একটি হাদিসে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, সেটা হচ্ছে এই
যে কোনো মানুষ মসজিদের সুন্নাত নামাজ আদায় না করে যদি ঘরে আদায় করে, তাহলে ফরজের ক্ষেত্রে যেমন 27 গুণ সওয়াব ঘরে পড়লে মসজিদে পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়, অনুরূপভাবে সুন্নাত নামাজ মসজিদে না পড়ে ঘরে পড়লে ওরকম সুন্নাত নামাজে 27 গুণ সওয়াব বেশি পাবে। তো এই সুন্নতকে বাস্তবায়ন করবেন। এখন যদি এভাবে আপনি ফজরের সুন্নাত ঘরে পড়লেন, এরপরে মসজিদে এসে দেখলেন যে এখন একামত হতে সময় বাকি আছে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে তারপর তখন মসজিদে বসবেন এবং দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। নামাজের পর ফালাক নাস পড়ে কি শরীর মাসে করা যাবে? না, এ ব্যাপারে কোনো দলিল নেই। ফরজ নামাজের পরে ফালাক নাস ইখলাস ইত্যাদি পড়ে অনেকে ফুঁ দেয় হাতে, দেয়া মুখে শরীরে হাত মাসে করে। এটা শুধুমাত্র 3 বার করে 3 কুল পড়বেন রাত্রে ঘুমানোর পূর্বে এই 3 কুল 3 বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে মুখ থেকে শুরু করে মাথা সমস্ত শরীরে হাত মাসে করবেন। এটা শুধু হাদিসে আছে। আল্লাহ কোরআনে কারিমে বলছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহ রজুকে ধারণ করো। আল্লাহ রজু বলতে সংগঠনকে বোঝায়। আমি এরকম কোনো ব্যাখ্যা কোরআন হাদিসে পাইনি যে সংগঠন মানে আল্লাহ রজু। বরং মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ রজু বলতে কোরআন, আল্লাহ রজু বলতে ইসলাম, আল্লাহ রজু বলতে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল, এগুলাই। অর্থাৎ ইসলামকে তোমরা সংঘবদ্ধভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, সংগঠন করো, এটা নয়। যদি সংগঠন হয় তাহলে সংগঠনটা হচ্ছে কিছু মানুষ দ্বারা সংগঠিত, আর আল্লাহ রজু যেটা, রশি যেটা, সেটা হচ্ছে ব্যাপক বিষয়। তার মানে এই সংগঠনের মধ্যে যারা আছে তারা আল্লাহ রশিকে ধরেনি। আচ্ছা, বললাম যে পুরা বাংলাদেশের লোকরা একটা সংগঠনে আছে, মনে করে ধরে নিলাম সমস্ত বাংলাদেশের মুসলিমরা একটা সংগঠনে আছে, কিন্তু এই সংগঠনের মধ্যে সৌদি আরবের লোকরা অন্তর্ভুক্ত নয়, তো তারা কি আল্লাহ রশিতে বাইরে চলে গেছে? এগুলা মানে সংকীর্ণ ব্যাখ্যা আর কি, এগুলা শরীয়ত সম্মত সুন্নাহ সম্মত ওলামায়ে কেরামের ব্যাখ্যা নয়। আল্লাহ হেদায়েত করুন। আকীদা এবং মানহাজের মধ্যে পার্থক্য কি? আকীদা হচ্ছে বিশ্বাসগত বিষয়, আর মানহাজ হচ্ছে জীবন চলার জন্য কার অনুসরণ করবেন, কিভাবে করবেন, সেটার বিষয়। আকীদা হচ্ছে ইমানের 6টা যে রুকুন আছে সেগুলা, আল্লাহর তাওহীদ শিরিক, কোন কোন ক্ষেত্রে কিভাবে চললে তাওহীদ ঠিক থাকলো আর কিভাবে চললে তাওহীদ নষ্ট হয়ে শিরিক হয়ে যাবে, এগুলো হচ্ছে আকীদাগত বিষয়। আর মানহাজগত বিষয় হচ্ছে যে আপনি কার সাথে চলবেন, কিভাবে চলবেন, কার কাছ থেকে ইলম নেবেন, সাহাবীদের সম্পর্কে আপনার ধারণা কি হবে, এগুলো হচ্ছে মানহাজ। এবং যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত চলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, কি কারণে বিভক্ত হয়েছে, তাদের ভুলগুলা কি কি, এগুলো জানার নাম হচ্ছে মানহাজ। তো আকীদা সম্পর্কে জানা যেমন আপনার জরুরি, মানহাজ জানা আপনার জরুরি। এজন্য যে আপনি বলবেন যে আমি তো আমার আকীদা ভালো আছে, অতএব আমি যেমন এই মতিউর রহমান মাদানির যেমন আলোচনা শুনি, আমি তাহিরির আলোচনা শুনি, ঠিক আছে, আপনার মানহাজ ঠিক নাই। কারণ আপনি যদি পার্থক্য করা ওই জ্ঞান আপনার মধ্যে থেকে যেত, তাহলে আপনি নিজে আল্লামা, এদের আলোচনা শোনা দরকারই ছিল না। এই জন্য ওলামাগণ বলেন যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে চায়, সহিহ আকীদার উপরে চলতে চায়, তারা নির্ভরযোগ্য আলেমদের কাছে বসবে, তাদের আলোচনা শুনবে, এছাড়া অন্য কারো আলোচনা শুনবে না, কারোর কাছে যাবে না, বসবেও না। হতে পারে তার কোনো কথা, তার কোনো যুক্তি আপনার অন্তরে খটকা লেগে যাবে, আঘাত লেগে যাবে, পরে আপনার অন্তরটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যে একটা স্বচ্ছ ধারণা নিয়ে চলছিলেন, ওই ধারণার মূলত পতন হয়ে যেতে পারে, ওখানে অস্বসা তৈরি হয়ে যেতে পারে, আর অস্বসা তৈরি হয়ে গেলে আপনি শেষ। এজন্যে যারা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, তারাই এগুলা পার্থক্য করার জন্য হয়তো শুনবে বা বলবে বা এগুলো তাদের কাছে যাবে, কিন্তু সাধারণ জনগণ আমি তাদেরকে বলবো যে খবরদার,
আপনি যদি সঠিক মানুষ চলতে চান তাহলে নির্ভরযোগ্য আলেমদের শরণাপন্ন হবেন, তাদের সহপথে থাকবেন, তাদের আলোচনা সর্বদা শুনবেন, এই সমস্ত বেদাতি বই পুস্তক পড়বেন না। হ্যাঁ, আপনি ওদের কাছে যাবেনও না, আপনার ওই কম্পেয়ার করার দরকারও নেই। আপনি একজন ওটা বিশাল বিশাল দায়ী হয়ে যান নাই যে আপনাকে কম্পেয়ার করার জন্য এগুলো শুনতে হবে। আপনি যদি বড় দায়ী ডক্টর জাকির নায়কের মতো হইতে পারেন তাহলে আপনি সব পড়েন, পড়ে আপনি এর মধ্যে এটা আছে, এই পৃষ্ঠাতে এত লাইনে এটা আছে, আপনি তারপরে কোন পারবেন? আমি তো নিজেই পারি না, একটাও বলতে পারি না, একটাও মনে থাকে না। প্রাণপ্রিয় বন্ধুগণ, এজন্যে আকীদা শিখতে মানহাজ শিখতে হবে। আকীদা শিখবেন এবং মানহাজ শিখবেন কাদের কাছ থেকে? যাদের আকীদা ভালো, যাদের মানহাজ ভালো, তাদের কাছ থেকে। যাদের আকীদা খারাপ, মানহাজ খারাপ, ওদের কাছে যাইবেন না। মনে করেন না, এই কথা বলেন না যে ছাই উড়াইয়া রতন পাওয়া যায়, অতএব ছাই উড়াইয়া দেখি যদি পাওয়া যায় রতন, এটা করে যেতে যান না। কারণ আপনি ছাই আপনার চোখে মুখে লাগে, আপনি যখন কানা হয়ে যাবেন খবরই থাকবে না আপনার, তাই না? হামদ এবং শকর কি একই জিনিস? হামদ হচ্ছে আল্লাহর জন্য, আর শকর আল্লাহর জন্য এবং মানুষের জন্য। মানুষের জন্য আপনি শুকরিয়া করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াশকুরিন নাসা লা ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া করে না সে আল্লাহর শুকরিয়া করে না। ঠিক আছে, শুকরিয়া মানুষের করা যায়, আল্লাহরও করা যায়। আল্লাহ তাআলা যারা শুকরগুজার তাদেরকে ভালোবাসেন। আর হামদের বিষয়টা, প্রশংসা, এটা আল্লাহর জন্য খাস। এজন্যে কোনো মানুষ কাউকে হামদ করবে না। মানুষের বাহ্যিক প্রশংসা করবে তার মানে কাজের জন্য, তার শুকরিয়া করবে, কিন্তু হামদ বয়ান করবে না মানুষের জন্য। হামদ শুধুটা আল্লাহর জন্য খাস এটা। এরপরে প্রশ্ন হচ্ছে এই যে মৃত ব্যক্তির নামে কুলখানি, কোরআনখানি, মিলাদ চল্লিশা করা যাবে কি না? কুলখানি মানে কি ভাই? কুলখানিটার মানে কি? কোন না, আমাকে হেল্প করেন না। কুলখানি কি মানে? আপনারা যারা করছেন তারা কোন না একটু জি, খাওয়া দাওয়া মানে কিছু হুজুর ডেকে, এটা হচ্ছে 40 দিন নির্ধারণ করে অথবা একটা দিন নির্ধারণ করে, মানে মারার 10 দিন বা 20 দিন বা 40, সাধারণত 40 দিনে করে আর কি, তাই না? 40 দিন নির্ধারণ করে 40 দিন অতিবাহিত হলে বা 40 দিনের দিন লোকজনকে ডাকবে, হুজুররা এসে কিছু ওখানে দোয়া কালাম পড়বে, আর সবাই মিলে হ্যাঁ গরু খাসি ইত্যাদি কেটে তারা খাবে। গ্রামের মোড়ল মাতব্বর, চেয়ারম্যান সব সহ, হ্যাঁ মেয়র, কমিশনার যা আছে সবকে দাওয়াত দেবে। এটার নাম হচ্ছে কুলখানি। আচ্ছা, কুলখানি। আর কোরআনখানি কি? কোরআনখানি হলো যে লোকটা মারা গেছে, তো মারা যাওয়ার পরেও হতে পারে যে মারা গেছে, লাশটা খাটিয়ার উপরে আছে, তো খাটিয়ার চারদিকে 10 জন বা 20 জন হাফেজ সাহেব বসে আছে কোরআন নিয়ে, তারা সবাই কোরআন পড়ছে, এবং 20 জন যদি হয় তাহলে প্রত্যেকে 1.5 পারা করে পড়বে, আর যদি 10 জন হয় প্রত্যেকে 3 পারা করে পড়বে, অল্প সময়তে খতম হয়ে যাবে। এটা হলো কোরআনখানি। অথবা একজন হাফেজ ডাকবে, উনি সকাল থেকে সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত কোরআন খতম করে দিবে, এটা হলো কোরআনখানি। অথবা কয়েকজন হাফেজ ডাকবে, লাশ না থাকলেও, লাশটা তো মাটিতে চলে গেছে, মাটির নিচে চলে গেছে, এখন ওদেরকে ডেকে তারা 10 জন 20 জন 50 জন যাই হোক না কেন, তারা সবাই মিলে কোরআন খতম দেবে। এটা হচ্ছে কোরআনখানি মৃত ব্যক্তি উপলক্ষে। মিলাদ আর 40 আর কুলখানি মানে একই জিনিস। তো মিলাদ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে সুর করে দরুদ পড়া। যেই দরুদের শব্দগুলো হাদিসের কোনো বাক্যে পাওয়া যাবে না, তবে হুজুরদের কেতাবে আছে এবং তাদের মুখেও সবাই মুখস্থ, সাধারণ মানুষ থেকে সবাই মুখস্থ করে রেখেছে। ওই বাক্যগুলো কিন্তু হাদিসের কোনো কেতাবে পাবেন না, দরুদ এবং সালাম। তো এটা সুর করে বলার নাম হচ্ছে কি মিলাদ। তো মৃত ব্যক্তির জন্য বা তার উপলক্ষে এই যে ইবাদতগুলো আমাদের সমাজে করা হয়, এগুলি সবই হচ্ছে ইবাদতের নামে বিদআত। ইবাদতের নামে হচ্ছে বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, তারা কেউ এগুলো করেছেন তার কোনো প্রমাণ নেই। আমাদের সমাজে একটা মানুষ মারা গেলে সমাজের লোকেরা খালি একটু করে, কখন খাইতে পাবো, হ্যাঁ কখন খাইতে পাবো। এমনকি হুজুরও যায় বলে, মানে ইমাম সাহেব কি গরু টরু কাটবে না, কি বাবার প্রতি মায়াটা নাই কি, ঠিক না? মানে যাদের মানুষ বা বাবা ইত্যাদি মারা গেছে, ওদেরকে হুজুররা এসে যে বলেছে, ওই লোকেরা আমাদের কাছে সরাসরি বলেছে যে শেখ এইভাবে উনি হুজুররা বলেন যে কি বাবার প্রতি একটু মায়াটা নাই।
এইভাবে কথা বলে। তো এগুলি হচ্ছে বিদআত, এবং হচ্ছে এটা উদর পূর্তি করার জন্য, পেট ভর্তি করার জন্য বিদআত। আল্লাহ ওদেরকে হেদায়েত করুন। সালাত আদায় না করলে মুসলিম থাকে না, দলিল সহ জানাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত বর্জন করে সে কাফের হয়ে যায়। তার আগে আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। এদের পরে কিছু লোক এসেছে, অথর্ব কিছু লোক এসেছে, যে যারা সালাত বর্জন করেছে, পথভ্রষ্ট হয়েছে, তারা অচিরেই গাইয়াতে দাখিল হবে। গাইয়া বলা হয়, কেউ বলেছেন এটা জাহান্নাম, এটা গর্তের নাম। আর সর্বনিম্ন কথা এটা হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্টতা। আল্লাহ কোরআনে বলেছেন যে ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তাহলে তোমাদের দ্বীনি ভাই, তারা তোমাদের দ্বীনি ভাই। তার মানে যদি নামাজ না পড়ে তারা দ্বীনি ভাই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজের, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। একটা পর্দা, এই দেয়ালটা হচ্ছে একটা পর্দা মসজিদের ভিতর এবং বাহিরকে কি করার জন্য, চিহ্নিত করার জন্য। যদি এই পর্দাটা না থাকে তাহলে বাহির এবং ভিতর কি সমান? কিরে ভাই, কোনটা ভিতর কোনটা বাহির তো বোঝা যাচ্ছে না। আমি যদি আপনারা করেন, সময় বেশি নাই, আমি জাস্ট উদাহরণ দিই একটা। মনে করেন যে একটা রেল স্টেশনে আপনারা একটা ওয়েটিং রুমে আছেন। তো ওয়েটিং রুমে সবাই অপেক্ষা করছেন, ট্রেনের সময় মতো ট্রেন আসবে, আপনারা ট্রেনে উঠে যে যার গন্তব্যে যাবেন। তো ওখানে মানে একটা যুক্তিতে বুঝাচ্ছি আর কি, হাদিস মানে এটা এই যে পর্দার, নামাজকে যে পর্দা বলা হয়েছে তার আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। তো এমন সময় ওখানে যারা ওখানে যারা যাত্রী বসে আছে, তাদের মধ্যে আব্দুর রহমান আছে, গণেশ আছে, ডেভিড আছে। কেউ কারো কিন্তু বাহ্যিক কিন্তু সাইনবোর্ড নাই যে কার নাম কীরকম, এটা নাই। এখন এমন সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে আওয়াজ আসলো। এমন সময় ওখান থেকে 3-4 জন লোক উঠে মসজিদের দিকে গেল। তো যে লোকগুলো গেল, এদের সম্পর্কে যারা যায়নি তারা কি ধারণা করবে বলেন তো? আমার কথা বুঝেন নাই? কি ধারণা করবে লোকটা? বলেন, একটু জোরে বলেন। বলবে যে লোকটা মুসলিম, ওই লোকটাকে, এই লোকগুলা হচ্ছে মুসলিম। আর যারা বসে আছে তাদের সম্পর্কে তারা পরস্পর কি ধারণা করবে? যে ডেভিড, ও ধারণা করবে মনে হয় লোকগুলো আমার মতো খ্রিস্টান। যে গণেশ, হরে কৃষ্ণ, ও মনে করবে লোকগুলো মনে আমার মতো হরে কৃষ্ণ। কি ঠিক না ঠিক? পার্থক্য বুঝতে পারলেন? নামাজ যে পর্দা উঠাই দিয়েছে, এখন মুসলিম আর কাফের চেনার কোনো উপায়ই নেই, নামাজের মাধ্যমে চেনা গেল। আচ্ছা, যেগুলো আব্দুর রহমান আর সলিম নামে যে মুসলিম বসে আছিল, ও কি ধারণা করবে? আমার মতে মনে হয় আরও বেনামাজি মুসলিম। তাহলে নামাজের কারণেই ও কাফেরকে মুসলিমের মধ্যে দাখিল করে ফেলল, আর নামাজের কারণে কাফেররা বেনামাজি মুসলিমকে তার মতো কাফের বানায় ফেলল। বুঝতে পারলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজকে পর্দা বলেছেন, যে নামাজ হলো পর্দা, এটা বাস্তব প্রমাণ। এটা ওয়াল্লাহি মানুষের কিন্তু চেহারা বোঝা যায় না যে কে মুসলিম কে কাফের, কিন্তু নামাজ আপনাকে পার্থক্য করে দেবে কে মুসলিম কে কাফের। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, নামাজি হওয়ার জন্য তৌফিক দান। নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি জাআলনি, বলেন, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ তুমি আমাকে নামাজি বানিয়ে দাও এবং আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে দাও। এই দোয়াটা সবাই মিলে করবেন, সবাই করবেন, নিজে করবেন, যখন করবেন তখন নিজের জন্য নিয়ত করবেন, সাথে সাথে অমিন জুরিয়াতে সন্তানদের জন্য নিয়ত করবেন। প্রত্যেক ব্যক্তি নিজে যদি নামাজি হয় আর সন্তানরা নামাজি হয়, সমাজে একটা বেনামাজি থাকবে না, একটা বেনামাজি থাকবে না। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, সূরা ইব্রাহিমে আছে, ঠিক আছে? আসরের সালাত আদায় করার পর অন্য মসজিদে ঢুকে এলে বসার পূর্বে দরকার নামাজ পড়তে হবে কিনা, যেহেতু আসরের সালাতের পড়া কোনো সালাত নেই। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কিন্তু আমভাবে বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ
ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে 2 রাকাত নামাজ না পড়ে যেন না বসে। বুখারী মুসলিমের হাদিস। তো যদিও অন্য হাদিসে আছে যে আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত কোনো নামাজ নাই, আর ফজরের পরে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত কোনো নামাজ নাই। আবার এই হাদিসে বলছে যে নামাজ ছাড়া বসিও না। তাইলে 2 হাদিসের মধ্যে সামঞ্জস্য কি? সামঞ্জস্য হচ্ছে যে সাধারণ নফল নামাজ আপনি এই 2 ওয়াক্তে পড়বেন না, কিন্তু কারণ বিশিষ্ট নামাজ, যে মসজিদে ঢুকেছেন এই কারণে নামাজটা পড়বেন, এটা পড়বেন। তাহলে উভয় হাদিসের প্রতি আমল হয়ে গেল, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা শেষ প্রশ্ন, হ্যাঁ আর নাই ইনশাআল্লাহ। সালাত ত্যাগকারী ভাই বোনের সাথে সম্পর্ক রাখা যাবে কি? দেখুন, সম্পর্কের বিষয়টা কিন্তু ভিন্ন। আপনার বাবা, আপনার মা যদি সুস্পষ্ট কাফেরও হয় তবু সম্পর্ক রাখবেন। কেন রাখবেন? দুনিয়াবি সম্পর্ক, তাদের সাথে দুনিয়াবি সম্পর্ক, কিন্তু অন্তরে কোনো সম্পর্ক থাকবে না। আর তাদেরকে সাথে সম্পর্ক রাখবেন দুনিয়াবি সম্পর্ক, সেই সাথে সাথে আপনি যদি তাকে সম্পূর্ণ বর্জন করে দেন তাহলে কি আপনি তাকে হেদায়েতের জন্য কথা বলার সুযোগ পাবেন? তাহলে আপনি একজন দায়ী ইলাল্লাহ না, নাকি শুধু ইমাম সাহেব বা যিনি শায়েখ উনি দায়ী ইলাল্লাহ? আপনাকে দাওয়াতের কাজ করতে হবে না? আপনি দুনিয়াবি সম্পর্ক তার সাথে রাখবেন, এবং যখনই সুযোগ পাবেন কথার ছলে, কাজের ছলে দেখা হলেই আপনি তাকে নামাজের পথে আহ্বান করবেন, হেদায়েতের পথে আহ্বান করবেন। এটা আপনার দৈনন্দিন দায়িত্ব। অমুসলিম হলে তাকে ইসলামের পথে আহ্বান করবেন, আর যদি এরকম বেনামাজি হয় তার নামাজের পথে আহ্বান করবেন। যদি সম্পূর্ণভাবে বয়কট করেন, শেখ বিন বাজ বলেছেন যে এই জামানায় যারা অন্যায় অনাচার পাপাচার করে তাদেরকে বয়কট করা যাবে না, কারণ বয়কট করলে, তাদেরকে বাদ দিলে, সম্পর্ক ছিন্ন করলে তারা আরও অন্যায় অনাচারের পথে চলে যাবে, কারণ জামানাটা ফিতনার জামানা। ওই জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো নয় যে একজন লোক অন্যায় করেছে দেখে তাকে বয়কট করলে সে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, তওবা করবে। এই জামানা এখন নাই, বরং তাকে লুফে নেওয়ার মতো মেলা লোক আছে। কাব বিন মালিক তাবুক যুদ্ধে যাইতে পারেনি দেখে তাকে যখন সাহাবীরা বয়কট করলো, এক বাদশা চিঠি লেখা পাঠাইছে যে তোমার মতন একটা মানুষকে সবাই মিলে বয়কট করছে, আরে আমার কাছে আয়ে পড়ো, তোমাকে আমি উপযুক্ত সম্মান দিব। কাব বিন মালিক তার ইমানের জোরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার ইমানের উপরে এত বড় আঘাত, আমাকে কাফের হওয়ার পথে আহ্বান করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। তিনি জর্জর করে কেঁদেছেন আর ওই চিঠিকে ছিঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন। এই জামানে কি এরকম আছে? আরে বেটা, তুই তোর বাপের কথা অনুযায়ী মসজিদে যাস, ছাড়, আমাদের সাথে আয়, মজা কর, ফুর্তি কর, তাই না? ফুর্তি করার জন্য কত ব্যবস্থা, কত পথ খোলা আছে। অতএব সে বেয়াড়া হয়েছে, বেদিন হয়েছে, আপনি তাকে যদি বর্জন করেন সে তাকে কিন্তু আপনি আরও হারিয়ে ফেলবেন। এর জন্য তাকে মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে আপনি স্নেহ করে, নরম উত্তম কথা বলে আপনি তাকে দাওয়াত দিতেই থাকবেন, তাকে পিছিয়ে আপনি লেগেই থাকবেন। তাহলে আশা করা যায় যদি আল্লাহ তার পক্ষে হেদায়েত রাখেন তাহলে সে হেদায়েত লাভ করবে। প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যা বললাম, যা শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমি যা বললাম যদি এর মধ্যে সঠিক কথা বলে থাকি তা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ যেন এর উত্তম বিনিময় দান করেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, এবং আল্লাহ তাআলা যেন আমাকে উত্তম কথা বলার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।